নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মে 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কেমন যাবে মে মাসটা, কি পাবেন কি হারাবেন, কতটা ভালো ফল পাবেন, কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মে 2024 আপনাদের জন্য একটা মিডিয়াম মাস বলতে পারি। কিছু কিছু গ্রহদের যে অবস্থান থাকছে আপনাকে দেখবেন আর্থিক যত্নটা নিতে হবে, কারণ ব্যয় বাড়বে, স্বাস্থ্যের একটা উদ্বেগ বাড়বে, আর আপনার কর্মজীবনে সাফল্যের একটা উচ্চ সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে দেখবেন আপনার চাকরি, আপনার ব্যবসায় একটা দক্ষতা এবং আপনাকে প্রতিযোগীদের দিকে এগিয়ে রাখার একটা জায়গা, এটা আপনি লক্ষ্য করবেন। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনার বিবাহিত জীবনে সমস্ত উত্থান পতনের মধ্যে একটা সামঞ্জস্যতা আপনি দেখতে পাবেন, আর সম্পর্কগুলো সুরক্ষিত হবে। বিশেষ করে বিদেশ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে এবং সেই পথে সঠিক প্রচেষ্টাকারীরা সফলতা লাভ করবেন। আর্থিক অবস্থা অনুসারে পুরো মাসে উত্থান পতন থাকছে। পরিবারের শান্তি স্থাপনের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। বিস্তারিত আলোচনায় আমরা চলে আসব। প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের ক্ষেত্রে দেখবেন যথেষ্ট ভালো কিন্তু হচ্ছে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান একটা শক্তিশালী পুরো মাস জুড়ে দেখতে পাবেন, যেটা কিন্তু আপনাদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন কার্যক্রমের অগ্রগতিতে একটু সন্তুষ্টতা লাভ করবেন। ভালো পদোন্নতির সম্ভাবনা খুব প্রকট থাকছে। কর্মক্ষেত্রে আধিপত্য বাড়বে। অহংকারজনিত কোনো সমস্যার কারণে অন্যদের সাথে খারাপভাবে কোনো প্রতিক্রিয়া দেখাতে যাবেন না। সন্তুষ্টিজনক কাজের একটা উপর ফোকাস করবেন, এটা আপনাকে অনেক সুবিধাও প্রদান করবে। আর এই মাসে আপনাকে প্রতিপক্ষ এবং বিশেষ করে সহকর্মীদের যত্নটা কিন্তু নিতে হবে। যারা আপনার পেছনে খারাপ জিনিস নিয়ে হয়তো আলোচনা করছেন, তো ঝামেলা ঝঞ্ঝাট থেকে একটা নিরাপদ থাকতে কর্মক্ষেত্রে আপনাদের এই ধরনের যে সহকর্মীরা রয়েছেন তাদের একটু এড়িয়ে যাবেন। যারা ব্যবসা করছেন মাসটা ভালো, এবং সপ্তম ঘরের অধিপতি শুক্রকে প্রথম ঘর বৃহস্পতি শনিকে দেখতে হচ্ছে, যেখানে বিদেশি প্রকল্প এবং তার মাধ্যমে কোনো তহবিল পাওয়ার একটা জায়গা, ব্যবসায় একটা অগ্রগতি, এগুলো কিন্তু থাকছে। আপনাদের ব্যবসায় কোনো নতুন দিক নির্দেশ হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনার ব্যবসাকে সম্প্রসারণের জন্য একটা অনুকূল জায়গা কিন্তু থাকছে। চলে আসবো অর্থ। আমরা যদি আপনার অর্থনৈতিক অবস্থার দিকে চলে যাই তাহলে মাসটা বড় উত্থান পতন নিয়ে আসছে এবং আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল রাহু বুধের যে মিলন ক্ষেত্র তৈরি হচ্ছে, খরচ কিন্তু অপ্রত্যাশিত বাড়বে। আপনার জীবনে নতুন আর্থিক চ্যালেঞ্জ আসবে। তবে ইতিবাচক দিক হচ্ছে শনি সারা মাস জুড়ে একাদশ ঘরে অবস্থান করে আর্থিক পরিকল্পনাকে শক্তিশালী করবে। অর্থের নতুন উৎস আপনি দেখতে পাবেন। অর্থকে আপনাদের পথে আসার একটা নিশ্চিত উপায় আপনি খুঁজে পাবেন। আপনার ব্যবসা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা খুব বেশি। মাসের দ্বিতীয়ার্ধে রবি এবং শুক্র দ্বিতীয় ঘরে যাচ্ছে, এটা একটা ভালো পরিমাণ অর্থ উপার্জনের একটা শক্তিশালী সম্ভাবনা কিন্তু তৈরি করছে। এছাড়াও সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে সঠিক ধরনের সাফল্য অর্জন করবেন। ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং মঙ্গল রাহুর যে অঙ্গারক দোষ, এটা একটা ঝুঁকিপূর্ণ। যে কোনো ধরনের অপরিকল্পিত বিনিয়োগ আপনারা এই মাসে এড়িয়ে যান। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে এই মে মাসটা কিছুটা কিন্তু দুর্বল আছে। আপনাদের যেহেতু রাশির অধিপতি মঙ্গল আর সে রাহুর সাথে দ্বাদশ ঘরে অবস্থান করবে, দেখবেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ঝামেলা কিন্তু উঠে আসবে। এছাড়াও মঙ্গল রাহুর যে অঙ্গারক দোষ ঝামেলার উত্থানকে নিশ্চিত করবে। এছাড়াও এর সাথে বুধের উপস্থিতি, ত্বক সংক্রান্ত সমস্যা আসবে, চোখের সমস্যা আসবে, বিভিন্ন ধরনের ফুসকুড়ি আসবে, অ্যালার্জি বেড়ে যেতে পারে এবং অনিয়মিত রক্তচাপ এবং অন্যান্য চাপ থেকে একটা উদ্বেগ, যেটা কিন্তু আপনাদের সমস্যার সৃষ্টি করবে। নিরাপদে গাড়ি চালাবেন। এই মাসে দুর্ঘটনার সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন। ঝামেলা থেকে বাঁচাতে যতটা পারবেন চেষ্টা করবেন। চলে আসবো প্রেম বিবাহ। যদি প্রেম জীবনের দিকে তাকাই তাহলে মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ঘরের অধিপতি রবি শুক্র বৃহস্পতির সাথে থাকছেন, সপ্তম ঘরকে দেখছেন। এটা প্রেমের সম্পর্কের জন্য এবং প্রেমিক সঙ্গীকে বিয়ে করার ক্ষেত্রে একটা সফলতার সেরা সময়। এর অর্থ হচ্ছে প্রেমের বিবাহের একটা উচ্চ সম্ভাবনা থাকছে। তবে রাহু শনির সাথে দ্বাদশ ঘরে মঙ্গলের উপস্থিতি পঞ্চম ঘরে প্রভাব ফেলছে। ঘন ঘন তর্ক ও বিতর্কের একটা সম্ভাবনা থাকছে। তবে
প্রেম সব পরিস্থিতিকেই একটা শক্তিশালী জায়গা দেখাচ্ছে এই মাসটাই। বিশেষ করে দেখবেন 14ই মের পর থেকে আপনাদের যে আহ, কিছু গ্রহদের যে একটু চেঞ্জিং আসবে, দেখবেন প্রেম সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আলোচনাটা করতে হবে। সম্পর্ককে পরবর্তী স্তরে যদি নিয়ে যেতে চান, বৃহস্পতি মঙ্গল গ্রহের যে প্রভাব মাসের শুরুতে বিবাহের জন্য একটা ভালো সমরেখা তৈরি করে দিচ্ছে। আপনার সঙ্গীর সাথে জীবনে একটা সাদৃশ্যতা রাখছে এবং শুক্রের যে অবস্থান সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা কিন্তু বাড়িয়ে দেবে। এবং আপনাদের দেখবেন রবির উপস্থিতি একটা অহংকার বোধ আসতে পারে, যেটা আপনার স্ত্রীকে আপনি খারাপ কথা বললেন এবং সেই খারাপ জায়গা থেকে সম্পর্ক হানি হলো। বুধ রাহু মঙ্গলের উপস্থিতি যে অবস্থান কিছু সমস্যা নিয়ে আসছে। এছাড়াও মঙ্গলের দৃষ্টি আপনার এবং আপনার সঙ্গীর সঙ্গে ঝগড়াঝাটি মারামারির মতো পরিস্থিতি। সতর্ক থাকুন, 14ই মের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা কমবে। পারস্পরিক ভালোবাসার কিছু উত্থান আপনি দেখতে পাবেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে মাসটা অনুকূল। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান, বৃহস্পতির অবস্থান, শুক্রের অবস্থান, রবির অবস্থান। এই আপনাদের ক্ষেত্রে দেখবেন যে দ্বিতীয় ঘরের অধিপতি এমনিতেই শুক্র, যার অবস্থান প্রথম ঘরে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি আপনার স্বাভাবিক কিছুটা অহংকারী বোধ হয়ে যাবেন। আপনি এমন কিছু বলবেন যেটা পরিবারের বিভিন্ন সদস্যকে বিরক্ত করে দেবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থান বিভিন্ন ঝামেলা থেকে আপনাকে বাঁচাবে, আপনাকে সঠিক ভুল জিনিসগুলোর শনাক্তকরণে একটা গাইডেন্স করবে এবং আপনাকে কিছুটা বোঝার প্রয়োজন। 14ই মের পর থেকে আপনাদের কথাবার্তার দিকটা কিছুটা কঠোরতা আসবে। এই দিকটা একটু চিন্তাভাবনা করে বলবেন। সতর্ক থাকবেন। পিতামাতার স্বাস্থ্য শক্তিশালী, জীবনে চ্যালেঞ্জ কমবে এবং আপনাদের ক্ষেত্রে বুধের অবস্থান, রাহুর অবস্থান, মঙ্গলের অবস্থান যেভাবে কাজ করছে, ভাই বোনদের জন্য মাসের শুরুকে একটা কষ্টে ভরার জায়গা, মাসের মাঝামাঝি অবস্থার একটা উন্নতি আপনি কিন্তু দেখবেন। অর্থাৎ 31শে মে, অর্থাৎ মাসের শেষ দিন বুধ যে অবস্থান করবে তাতে কিন্তু ভাই বোন আপনাকে সঠিক সমর্থন প্রদান করবে। আর এই মাসে আপনাদের বাইরে যাওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। এই ছিল মেষ রাশির জাতক বা জাতিকাদের মে 2024 কেমন যাবে ওভারঅল একটা সার্বিক বিচার আপনাদের সামনে তুলে ধরলাম। কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অনেকেই আছেন কমেন্ট করছেন যে আপনার মিলছে না। দেখুন, আপনার জন্ম চার্টটা বিচার্য এখানে গুরুত্বপূর্ণ, কারণ এটা সার্বিক বিচার। আপনি 5টা মেষ রাশির মানুষকে যদি বিচার করেন, 5 জনের একই ঘটনা কিন্তু ঘটছে না। কারোর ভালো হচ্ছে, কারোর খারাপ হচ্ছে, তার মানে আপনার জন্ম চার্টে কোনো সমস্যা রয়েছে। সেই দিকটা অবশ্যই ভালো জ্যোতিষের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন। প্রতিকার কি করবেন? মঙ্গলবারের দিন পারলে একটু গুড়ের মিষ্টি লাড্ডু বানিয়ে গরুকে খাওয়াবেন। তামার পাত্রে হলুদ অক্ষত যোগ করে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। বৃহস্পতিবার কপালে হলুদ বা চাবড়ানের তিলক লাগান। আপনি অনেক ভালো ফল লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।